আসসালামু আলাইকুম, আমি জিশান। আজকে বিলাসী গল্পের পর্ব 5। আমি আগে 4টা ভিডিও দিয়েছি বিলাসী গল্পের। আজকে 5 নম্বর পর্বটা আজকে জায়গা থেকে শুরু করব। আগে আমরা দেখেছি কি মৃত্যুঞ্জয়ের কাছে ন্যাড়া মানে সাপ ধরা শিখতে এসেছে। তার মানে তার সাগরেদ হয়েছে বলতেছে, এবং বিভিন্ন মন্ত্রতন্ত্র শিখতেছে, মন্ত্র মানে সাপ ধরা শিখতেছে বেসিক্যালি। তো এটাই শিখতেছে এবং সাপ ধরার কাজ করা শুরু করতেছে। এই টাইমটা থেকে আসলে এবার শুরু হবে। ঠিক আছে, এবার শুরু করি। তারপর বলতেছে যে আসলে কথা হচ্ছে যে সাপ ধরাও কঠিন নয়, সাপ ধরা কঠিন নয়, এবং সাপ ধরা সাপ 2 দিন মানে 2-4 দিন হাঁড়িতে পুড়িয়ে রাখার পর তাহার বিষ দাঁত ভাঙাই হোক আর নাই হোক কিছুতেই কামড়াইতে চায় না। বলতেছে যে সাপ ধরা আসলে কঠিন নয়, সাপ ধরাও কঠিন নয়। মানে সাপ ধরে 2-4 দিন আসলে হাড়ির মধ্যে পুরে রাখলে মানে ভরে রাখলে ওইটা আসলে কিছুতেই কামড়াইতে চায় না। চক্র তুলিয়া কামড়াইবার ভান করে ভয় দেখায় কিন্তু কামড়ায় না। চক্র বলতে হচ্ছে যে ফনা ফনা বলে না, হ্যাঁ। তো এটা আসলে তুলে ভয় দেখায় বাট কামড়ায় না। বলতেছে এটা আপনার বিভিন্ন জায়গায় দেখবেন যে মানে সাপুরিয়া যারা আছে বা সাপের খেলা দেখা আছে, অনেকে আছে দেখবেন যে তারা আসলে এরকম মানে কাঠের বক্স বা এরকম গোল ঝুড়ির মতো করে ওই জায়গায় সাপগুলাকে রেখে দেয়, এবং আপনি দেখবেন যে ওদেরকে কামড়ায় না। আমরা সাধারণত সাপ দেখলে মানে একটু ওই জায়গা থেকে দেখলে আমরা যে দৌড় মারি না ভয়ে, বাট ওদেরকে কামড়ায় না। ওরা আসলে ওটা ধরে টান টেনে বের করে ওটাকে এমন এমন করে মানে কামড়ায় না। কারণ এখন এই জায়গায় বলতেছে যে আমি জানি না এই জায়গাটা সত্য কি না। এই জায়গায় বলতেছে যে কয়েকদিন হাঁড়িতে পুড়ে রাখলে বা কয়েকদিন এটাকে মানে খাবার টাবার দিয়ে মানে লালন পালন করলে এটা নাকি আর কামড়ায় না। ফনা তুলে ভয় দেখায় বাট কামড়ায় না, এটা বলতেছে। মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করিত। মানে মাঝে মাঝে গুরু শিষ্য বলতে কাকে বোঝাচ্ছে? গুরু বলতে হচ্ছে মৃত্যুঞ্জয়, এবং শিষ্য ন্যাড়া বিলাসী তর্ক করতো। কি নিয়ে তর্ক করতো? সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা শিকড় বিক্রি করা। মানে দেখবেন যে সাপুড়ে যারা রয়েছে তাদের সবচেয়ে লাভজনক ব্যবসা দেখবেন শিকড় বিক্রি করে। এটা আসলে একটা ধান্দাবাজির ব্যবসা আর কি। শিকড় বিক্রি করে, বলে যে শিকড় নাকি মানে এগুলো দিলে নাকি সাপে কামড়াবে না, বা এগুলো থাকলে নাকি সাপে কামড়াইলেও বিষ আসবে না, এরকম একটা ব্যাপার স্যাপার। মানে এটা মানে ফ্রডনেস আর কি, বুঝছে? তো এটা নিয়ে মাঝে মধ্যে বিলাসীদের মধ্যে তর্ক, মানে বিলাসী এবং ওই যে মৃত্যুঞ্জয় নেড়ার মধ্যে তর্ক হতো এটা নিয়ে। তার বলতেছে যে যা দেখিবা মাত্র সাপ পালাইতে পথ পায় না। মানে যা দেখিতে, আমি যতটুকু জানি মানে ওই একটা শিকড় আছে হয়তো বা এরকম যে ওই শিকড়ের গন্ধ বা আহ, এরকম এটা না, এটা না, আর একটা হচ্ছে আমি শুনেছিলাম যে মানে একটা মানে শিকড় বিক্রি করে, হ্যাঁ। মানে শিকড়টা দিয়ে কি করে, মানে এটা দিয়ে নাকি সাপকে আগে মারে তারা। মানে সাপকে আগে মারে এবং সাপ পরবর্তীতে যে ওই জিনিসটা দিয়ে যে আপনি ওই সাপটাকে মারছেন, তো মানে আঘাত করছেন সাপটাকে, পরবর্তীতে সাপটা এটা দেখলে আসলে ভয় পায়। ঠিক আছে, এবং মানুষদেরকে ওই মানে সামনে এটা দেখে আসলে এটা বিক্রি করে যে দেখুন যে এটা দেখে সাপটা ভয় পাচ্ছে, এটা মানে রক্ষা কবচ এরকম ব্যাপার স্যাপার। আমি মানে সেটা এটা যদি শিওর না, আমি মানে আমি জাস্ট শুনেছিলাম এটা। তো এটাই বলতেছে যে এখানে এটাই বলতেছে যে যা দেখিবা মাত্র সাপ পালাইতে পথ পায় না। মানে যা দেখলে আসলে সাপ ভয়ে পালিয়ে যায় এরকম। কিন্তু তার পূর্বে সামান্য একটু কাজ করিতে হয়, কিন্তু তার পূর্বে সামান্য একটু কাজ করিতে, যে সাপটা শিকড় দেখিয়া পালাইবে তাহার মুখে একটা লোহার শিক পুড়াইয়া কয়েকবার ছেক দিতে হয়। মানে দেখেন কি বলতেছে এবার, মানে ভাবারে মানে বলতেছে কিন্তু তাহার পূর্বে একটা কাজ করতে হয়। যে সাপটা শিকড় দেখা পালাইবে তার মুখে একটা লোহার শিক পুড়িয়া বার মানে ছেক দিতে হয়। তার মানে দেখেন একটা বিষয়টা কেমনি কাজ করতেছে যে প্রথমে সাপটার মুখে একটা মানে গরম কিছু করে একটা লোহা দিয়ে কি বলে শিক পুড়াইয়া কয়েকবার সেকা সেকা বলতেছে। তো মানে সেকা দিতে মানে গরম করে ওটা ওর মুখে লাগাই, মুখে না, হ্যাঁ মুখে। সাপের ওই জিনিসটা গরম, এটা সাপের মুখে লাগায় এবং সাপটা তো মানে আঘাতপ্রাপ্ত হয়। তো এটা যখন এই মানে এই জিনিসটার মতো ধরেন এটা দিয়ে সাপকে মানে সেকা দেওয়া হয়েছে, তো এটা পরবর্তীতে এটা কিন্তু সাপ দেখলে এটা ভয় পাবে, কারণ এটা দিয়ে পূর্বতে ওকে আঘাত করা হয়েছে। তো এটাই পর ওই শিকড়ের মতোই দেখা যায়। তো শিকড়টা পরবর্তীতে যদি সাপকে দেখানো হয় সাপটা ভয় পায়। তো শিকড়টা এই জিনিসটা মানুষদেরকে দেখিয়ে ওরা বিক্রি করে যে হ্যাঁ এই যে সাপটা এই জিনিসটা ভয় পাচ্ছে, তার মানে এটা এগুলা থাকলে সাপ আসে না, সাপ ভয় পায়, এরকম আর কি এটা। হুম, মানে প্রতারণা মানুষের সাথে। তারপর তাহাকে শিকড় দেখানো হোক বা
একটা কাঠি দেখানো হোক, সে কোথায় পালাবে তা ভাবিয়ে পায় না। তারপর বলেছে যে সে এবার এই জিনিসটা করে যে তার মুখে চেক দিয়ে তাকে আসলে মানে কাঠ দেখানো হোক বা লতা দেখানো হোক, যাই দেখানো হোক, ও আসলে পালাবে। কারণ আসলে মানে আঘাতপ্রাপ্ত হয়েছে, তো তো ভয় পাচ্ছে। যে কোনো মানে কাঠের মতো লাঠির মতো যে কোনো জিনিস দেখলে আসলে ভয় পাবে। এই আচ্ছা, এই কাজটার বিরুদ্ধে বিলাসী ভয়ানক আপত্তি করিয়ে মৃত্যুঞ্জয়কে বলিত, দেখো এমন করে মানুষ ঠকায়ও না। মানে বিলাসী খুব সচ্চরিত্রবান বা মানুষকে ঠকাতে চায় না। তো এটা নিয়ে আসলে মৃত্যুঞ্জয়কে আপত্তি করে মৃত্যুঞ্জয়কে বলিত, দেখো এমন করে মানুষকে ঠকায়ও না। হ্যাঁ, মানে ওরা যে ধরনের মানুষকে ঠকানো, বিলাসী মানে বলতেছে যে মানুষকে ঠকায়ও না। মৃত্যুঞ্জয় কহিত, সবাই করে, এতে দোষ কি? মানে মৃত্যুঞ্জয় বলতেছে যে সবাই করে, মানে আমরা করলে দোষ কোথায়? এটা না, মানে আমাকে মাসি মানে মশা মাসি ডিস্টার্ব করতেছে, আমি ফ্যান বন্ধ করে রাখছি, আহ, মানে শব্দ যাতে না আসে এজন্য। আমিও কিন্তু ঘামতেছি। যাই হোক, তো মানে বিলাসী বলতো যে এটা মানে দেখো এমন করে মানুষ ঠকায় না। মৃত্যুঞ্জয় বলতো কি, সবাই করে, আমরা কোনো দোষ কি, সবাই তেড়ে খায়। মানে মানে আমরাও মানে আমাদের বাস্তব জীবনে এমনই হয় যে আমাদেরকে যদি কেউ কোনো মানে ক্রাইম বলেন, অপরাধ বলে মানে অপরাধ ক্রাইমে মানে দুষ্টামি কিংবা অনাচার মানে যাই হোক যদি আমরা করি, আমাদেরকে যদি কেউ ডাক দেয়, আমরা আসলে বলি কি এরা সবাই করতেছে, ও করতেছে, আপনি কয়জনকে ডাক দিবেন, আমরা বলি এটা। তো মৃত্যুঞ্জয় ওরকম বলতেছে যে সবাই করে, এতে দোষ কি? বিলাসী বলতো, করুক গে সবাই, আমাদের তো খাবার ভাবনা নাই, আমরা কেন মিছিমিছি লোক ঠকাইতে যাই? মানে ও বলতেছে যে আমাদের তো মানে খাবার দাবার আছে বা পর্যাপ্ত খাবার দাবার আছে, বা আমাদের তো খাবার দাবার ভাবনা নাই তেমন, মানুষ আমরা কেন মিছিমিছি মানুষকে ঠকাই এরকম। আরেকটা জিনিস আমি বারবার লক্ষ্য করিয়াছি, সাপ ধরার বায়না আসিলে বিলাসী নানা প্রকার বাধা দিবার চেষ্টা করিত, আজ শনিবার, আজ মঙ্গলবার, এমন কত কি। মানে বিলাসী আসলে বিষয়টাকে খুব বেশি ভালোবাসতে এরকম না, সাপ ধরাটাকে বা পছন্দ করতে এরকম না। মানে সাপ যখন একটা সাপ মানে আবার ভয় পাইতো যে যদি কিছু হয়ে যায়, মানে এটা একটা ইয়ে আছে না, রিস্ক আছে। তো তো বলতেছে যে যখনই কোনো সাপ ধরার বায়না আসতো, বিলাসী আসলে বায়না করতো যে আজ সোমবার, আজ মঙ্গলবার, আজ এরকম এরকম যে সে যাইতে চাইতো না কিংবা ধরতে চাইতো না সাপ, ঠিক আছে, মানে এবং এই কাজটা করতে চাইতো না হয়তো বা। মৃত্যুঞ্জয় উপস্থিত না থাকিলে সে তো একেবারেই ভাগাইয়া দিত। মানে মৃত্যুঞ্জয় আর কি মেনলি জিনিসটা করতো, মানে সাপ ধরার প্রতি নেশা। এবং মৃত্যুঞ্জয় যদি যখন না থাকতো সামনে, যে একজনের সাপ ধরার বায়না নিয়ে আসছে, মৃত্যুঞ্জয় যদি সামনে না থাকতো আসলে ভাগিয়ে দিত বিলাসী যে না না করবো না এরকম, ঠিক আছে। কিন্তু উপস্থিত থাকিলে মৃত্যুঞ্জয় নগদ টাকার লোভ সামলাতে পারতো না। মানে মৃত্যুঞ্জয় একটু লোভ আসছিল ওই জায়গায়, মানে নগদ টাকার লোভ, যেহেতু মানে সাপ তো টাকা দিবে, তো মৃত্যুঞ্জয় আবার নগদ টাকার লোভ সামলাতে পারতো না। আর আর আমার তো একরকম নেশার মতো মতো হইয়া দাঁড়িয়েছিল, আর নেড়া একেবারে নেশার মতো হইয়া গিয়েছিল, কারণ সে নতুন সাপ ধরতে আসছে এবং ছোটবেলা থেকেই তার সাপ ধরার ইচ্ছে আমরা আগে পর্বে দেখেছি। তো এভাবেই সে আসলে নেশার মতো হইয়া গিয়েছিল এক প্রকার। নানা প্রকারে তাহাকে উত্তেজিত করিবার চেষ্টা ত্রুটি করতাম না, মানে বিলাসী বারণ করতো বা মানা করতো। এবং মৃত্যুঞ্জয় মোটামুটি একটা লোভ ছিল টাকার প্রতি, এবং ওর তো আবার একটা নেশা, মানে ওরা আগ্রহ বেশি, এবং ও সবসময় মৃত্যুঞ্জয়কে উত্তেজিত করার চেষ্টা করতো যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, করতে হবে বা করো করো এরকম ব্যাপার, ঠিক আছে। বস্তুত তাহার মধ্যে মজা ছাড়া ভয় যে কোথায় ছিল এ আমাদের মনে স্থান পাইতো না। মানে এর মধ্যে যে একটা মানে ওরা মজা পাইতো, আসলে ভয় যে ছিল এটা ওদের মনে আসলে কখনো স্থান পায় না। কিন্তু এই পাপের দণ্ড আমাকে একদিন ভালো করিয়া দিতে হইল। মানে যে এই পাপ যেন করতেছে বা মজা করতেছে সাথে সাথে এটার পাপের মানে শাস্তি একদিন তাকে ভালো করিয়ে দিতে হইল। সেদিন ক্রোশ দেড়েক দূর এক কি গোয়ালার বাড়িতে সাপ ধরিতে গিয়াছি। মানে সেই দিন একটা গোয়ালার বাড়িতে, মানে গোয়াল গরু লালন করে যারা, আসলে তাদেরকে বলা হয় গোয়ালা। তো ওদের বাড়িতে সাপ ধরতে গিয়েছে। বিলাসী বরাবরই সঙ্গে যাইতো, মানে বিলাসী সবসময় সঙ্গে যাইতো, আজও সঙ্গে ছিল। মেটে ঘরের মাঝে মেঝে খানিকটা খুঁড়তে একটা গর্তের চিহ্ন পাওয়া গেল। মানে ওদের ঘরটা মানে খুঁড়ার সাথে সাথে একটা বড় গর্তের চিহ্ন পাওয়া গেল। আমরা কেউই লক্ষ্য করি নাই, কিন্তু বিলাসী সাপুরের মেয়ে বলতেছে যে ওরা কেউ আসলে গর্তটা কেউ খেয়াল করে নাই, কিন্তু বিলাসী তো সাপুরার মেয়ে। সে হেড কইরা কয়েকটা টুকরো কাগজ তুলিয়া লইয়া আমাকে বলিল, ঠাকুর
একটু সাবধানে খুঁড়ো, মানে খুঁড়ো বলতে মানে গর্ত করার কথা বলতেছে। সাবধানে খুঁড়ো, সাপ একটা নয় এক জোড়া, এক জোড়া তো আছে বটেই, হয়তো বা বেশি থাকতে পারে। মানে বিলাসী তো সাপুর আর মেওয়ার আসলে একটা মানে ভালো অভিজ্ঞতা আছে না, মানে অনেক মানে তার সে তো জন্ম থেকে এসব দেখতেছে যে তার বাবা সাপ ধরে জন্ম থেকে, মানে ও জন্ম থেকে দেখতেছে যে ওর বাবা সাপ ধরে, তো আর ভালো পরিমাণ অভিজ্ঞতা আছে। এবং ওই যে মৃত্যুঞ্জয়, ও তো মাত্র সবে 1 বছর হয়েছে মানে সাপ ধরতেছে। আর ওই মানে ন্যাড়া ন্যাড়া তো কিছুদিন হলো ওদের সাথে ওই সাগায়ত হিসেবে যোগদান করছে, তো ওদের তেমন অভিজ্ঞতা নেই, ওদের সাথে কৌতূহল উত্তেজনা এরকম মানে সাপ ধরার ব্যাপারে। বাট বিলাসী খুব ভেবে চিন্তে ঠিকঠাক করে সাবধানে মানে সাপ ধরার যে ব্যাপারটা পরিচালনা করতো। তো এই জায়গায় যখন গর্ত করতেছিল, বিলাসী নেড়াকে বলতেছিল যে সাবধানে খুঁড়ো, এই জায়গায় এক জোড়া তো আছে, তার থেকে বেশিও থাকতে পারে, এটাই বলতেছে। মৃত্যুঞ্জয় বলিল মৃত্যুঞ্জয় বলিল এরা যে বলে একটাই এসে ঢুকেছে, একটাই দেখতে পাওয়া গেছে। মৃত্যুঞ্জয় আবার বিলাসীকে এটা ওটার জন্য বলতেছে যে এরা যে বললো একটাই ঢুকেছে বা একটাই দেখতে মানে গর্তের ভিতরে ঢুকেছে আর একটাই দেখতে পাওয়া গেছে। বিলাসী কাগজ দেখাইয়ে কহিল, দেখছো না বাসা করেছিল, মানে দেখছো না ভালো মানে বাসা করেছিল মানে জায়গায় বাসা করছে, এবং বাসা করলে সাধারণত একটা সাপ বাসা করে যদিও, বাট সবসময় তো দুইটা সাপ বাসা করে, কারণ আমরা সময় দেখি আমরা আমরা সাপের বাসা সম্বন্ধে যদি ধারণা নাই, কিন্তু যখন আমি পাখি বাসা সম্পর্কে ধারণা আছে। একটা পাখি যখন কখনো বাসা করে না সাধারণত, তারা বাসা করে কিসের জন্য? ডিম দেওয়ার জন্য, বাচ্চা মানে ফুটানোর জন্য ডিম থেকে। তো ওরা বাসা করে ডিম দেওয়ার জন্য দুইটা পাখি থাকে নর্মালি, ঠিক আছে? তো ওইভাবে সাপও হয়তো বা দুইটা থাকে। তো এটাই বলতেছে দেখছো না বাসা করেছিল। মৃত্যুঞ্জয় কহিল, কাগজ তো ইঁদুরও আনতে পারে। মৃত্যুঞ্জয় মানে বারবার মানে ওদের তো মানে বুঝে না যদিও, তো মৃত্যুঞ্জয় বারবার মানে বলতেছে যে এটা মানে একটাই আছে বা ওই কাগজ তো ইঁদুরও আনতে পারে এরকম। কহিল দুই হতে পারে, কিন্তু দুটো আছে আমি বলছি। মানে বলতেছে দুটোই হতে পারে, মানে ইঁদুরও আনছে বা মানে সাপেও আনছে, বাট দুইটা আছে বিলাসী শিউর এমন ভাবে বলতেছে। স্বাভাবিক বিলাসীর কথাই ফলিল, বা সরি বাস্তবিক বিলাসীর কথাই ফলিল, এবং মর্মান্তিকভাবে সেদিন ফলিল। মানে বাস্তবে আসলে বিলাসীর কথাই ফললো, তবে মর্মান্তিকভাবে। মিনিট দশেকের মধ্যে একটা প্রকাণ্ড খরিশ গোখর ধরিয়া ফেলিয়া মৃত্যুঞ্জয় আমার হাতে দিল। মানে প্রকাণ্ড খরিশ গোখর মানে গোখর বিষাক্ত একটা সাপ ধরিয়া মৃত্যুঞ্জয় ওই নেড়ার হাতে দিল। কিন্তু সেটিকে ঝাঁপের মধ্যে ফিরিতে না ফিরিতেই মৃত্যুঞ্জয় করিয়া নিঃশ্বাস ফেলিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। মানে ওটাকে মানে বাক্সার মধ্যে বা ঝুপির মধ্যে, মানে ঝুপি বলতে যে সাপ ধরে যে জিনিসটার মধ্যে রাখে, তো ওটা ঝুঁতে না রাখতে রাখতে মৃত্যুঞ্জয় করিয়া নিঃশ্বাস ফেলিয়া বাইরে আসিয়া দাঁড়াইল। তাহার হাতের উল্টা পিঠ দিয়ে ঝরঝর করিয়া রক্ত পড়িতেছে। তার মানে অলরেডি কামড় খেয়েছে। প্রথমটা যেন সবাই হতবুদ্ধি হইয়া গেলাম, কারণ সাপ ধরিতে গেলে যে পালাইবার জন্য ব্যাকুল না হইয়া বরঞ্চ গর্ত হইতে এক হাত মুখ বাহির করিয়া দর্শন করে এমন অভাবনীয় ব্যাপার জীবনে একবার দেখিয়াছি। মানে ও বলতেছে যে ও সবসময় সাপ ধরতে গেলে সাপ দেখেছে সব ভয় পায় বা ভয় পেয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু এ প্রথম দেখেছে যে সাপ ধরতে গিয়ে সাপ আসলে উল্টা তাদেরকে অ্যাটাক করছে বা কামড় দিছে। এ প্রথম হয়েছে এনার্জি মানে দেখা এরকম। পরক্ষণে বিলাসী চিৎকার করিয়া ছুটিয়া গিয়া আঁচল দিয়া তাহার হাতটা বাঁধিয়া ফেলিল, এবং যত রকমের শিকড় বাকড় বা যে সঙ্গে আনিয়াছিল সমস্তই তাহাকে চিবাইতে দিল। মানে তাকে ওই যে কাপড় দিয়ে যেই স্থানে মানে কামড়াইছে ওই স্থানের উপরে মানে বাদ দিয়ে দিচ্ছে, যাতে সারা শরীরে বিষ মানে প্রবাহ না হয়। আর ওই যে কি শিকড় বাকড় আনছিল তারা, ওই শিকড় বাকড়কে চাবাইতে দিছে আর কি, হ্যাঁ, যাতে ভালো হয়ে যায়। কিন্তু এটা তো আসলে মানে না, শিকড় বাকড় আসলে বিষ প্রতিরোধ করে না সাধারণত, আমি যতটুকু জানি। মৃত্যুঞ্জয় নিজের মাদুলি তো ছিলই, তাহার উপরে আমার মাদুলিটা খুলিয়া তাহার হাতে বাঁধিয়া দিলাম। মানে তার হাতে কাপড় চাপড় বাঁধতেছে আর কি। আশা বিষ ইহার ঊর্ধ্বে আর উঠিবে না, মানে আশা বিষ আর উপরে উঠবে না, বরং এই বিষ শিরয় অজ্ঞা মন্ত্রটা সতেজে কি বারংবার আবৃত্তি করিতে লাগলাম। মানে এটা হচ্ছে যে বিষ না ছড়ানো বা বিষক্ষয় আর কি বলে, মানে বিষ না যাতে শরীরে মানে ক্ষতি করতে পারে, ওই যে একটা
মন্ত্র আছে তাদের, তারা বারবার আবৃত্তি করতে লাগলো বা বারবার পাঠ করতে লাগলো। চতুর্দিকে ভিড় জমিয়ে গেল এবং এই অঞ্চলের মধ্যে যেখানে এত গুণী ব্যক্তি আছেন সকলে খবর দিবার জন্য দিকে দিকে লোক ছুটিল। বিলাসীর বাপকে সংবাদ দিবার জন্য লোক গেল, মানে সবাইকে আসলে খবর টবর দিয়েছে মৃত্যুঞ্জয় আর কি সাপের কামড় খেয়েছে এরকম। আমার মন্ত্র পড়ার বিরাম নেই, মানে ও আসলে মন্ত্র পড়তে, যে ওকে যে মন্ত্র মুখস্থ করাইছে ওটা পড়তে আছে, আসলে কোনো কাজ হচ্ছে না। তথাপি আবৃত্তি সমভাবে চলিতে লাগিল, কিন্তু মিনিট পনেরো কুড়ি পরেই যখন মৃত্যুঞ্জয় একবার বমি করিয়া দিল, তখন বিলাসী মাটির উপর একবারে আছর খাইয়া পড়িল। মানে যখন একবার বমি করলো বিলাসী একবার মাটির মধ্যে আছাড় খাইয়া, মানে একেবারে উপর হয়ে পড়লো এরকম। আমি বুঝলাম বিষ বিষ বিশহরের দোহাই বুঝি আর খাটবে না, মানে বিশহরের দোহাই আর খাটবে না, হয়তো বা সে সেখানে অবসান। তো নিকটবর্তী আরও চারিজন ওস্তাদ আসিয়া পড়িলেন এবং আমরা কখনো বা একসঙ্গে কখনো বা আলাদা ৩৩ কোটি দেবদেবীর দোহাই পড়িতে লাগিলাম। মানে আমরা আসলে সবকিছুই মানে চেষ্টার কোনো কমতি রাখিনি, আমাদের যারা স্বার্থ ছিল, মানে নেড়া বলতেছে আর কি, মানে মন্ত্রতন্ত্র যা আছে জুড়ি বুটি আর শিক্ষক মিকর যা আছে সব কিছু করতে লাগলো, বাট কিছুই হচ্ছে না। আবার ৩৩ কোটি মানে দেবীর দোহাই পড়িতে লাগলো, ৩৩ কোটি দেবীর দোহাই পড়িতে লাগলো, কিন্তু বিষ দোহাই মানিল না। রোগীর অবস্থা ক্রমেই মন্দ হইতে লাগলো। যখন দেখা গেলো ভালো কথায় হইবে না, তখন তিনজন ওঝা মিলিয়া বিষকে এমনই তথাকথিক অশ্রাব্য গালাগালি করিতে লাগিল যে বিষের কান থাকলে সে মৃত্যুঞ্জয় সেদিন দেশ ছাড়িয়া পালাইতো। মানে তখন এটা এত কিছু যখন কাজ হচ্ছিল না, তখন অনেকজন ওঝা চলে আসলো বা ওঝাকে খবর দেওয়া হলো, এবং ওঝা এসে মানে ওই কাজ করতে কিছু পারতেছে না, তো ওরা আসলে বিষকে গালাগালি করতেছে, মানে অসভ্য ভাষায় গালাগালি করতেছে। মানে বলতেছে যে যখন যদি ওই বিষের যদি কান থাকতো, ও আসলে মৃত্যুঞ্জয় কি, ও আসলে সব চাড়িয়ে ফেলাইতো, মানে দেশ চাড়িয়ে ফেলাইতো বিষে। ওরা এত মানে ইয়া করে গালাগালি করতেছে, কিন্তু কিছুতেই কিছু হইল না। আরও আধ ঘন্টা ধস্তাধস্তির পর রোগী তাহার বাপ মায়ের দেওয়া মৃত্যুঞ্জয়ের নাম, তার শ্বশুরের দেওয়া মন্ত্রিসদি সমস্ত মিথ্যা প্রতিপন্ন করিয়া ইহলোকের লীলা সাঙ্গ করিল। বলতেছে কি, মৃত্যুঞ্জয় তার বাপ মায়ের দেওয়া মৃত্যুঞ্জয় নাম, তাহার শ্বশুরের দেওয়া মন্ত্রসদি সমস্ত মিথ্যা প্রতিপন্ন করিয়া, মানে বলতেছে একটা হচ্ছে তার বাপ মায়ের দেওয়ার নাম মৃত্যুঞ্জয়, মানে মৃত্যুঞ্জয় নামের অর্থ কি হচ্ছে যে মৃত্যুকে জয় করে, যে এরকম না যে মৃত্যুকে জয় করা, কিন্তু ও তো আসলে মৃত্যুকে জয় করতে পারলো না। এটা বলতেছে যে ও বাপ মায়ের যে নাম দেওয়া ওটাকে আসলে মিথ্যা প্রমাণ করছে। এবং যে তার শ্বশুরে দেওয়া যে মন্ত্রিসদি মানে ওষুধ আর কি, মানে বিষক্ষয়ের ওষুধ, তো ওইটা মানে ওইটাও মিথ্যা প্রমাণ করলো। ও আসলে ওইটাতেও কিছুতে কিছু হইলো না, এবং এটা সবকিছু করিয়া সরিয়া তারপর ইহলোকে লীলা সাঙ্গ করিল। মানে ওর যে বাবার নাম ওইটা মৃত্যুঞ্জয়, ওই নামের আসলে যে অর্থ প্রমাণ করতে পারলো না। তার যে শ্বশুরের ওষুধ ওটাও ঠিকঠাক মানে তার শরীরে কাজ করলো না, এবং সবকিছু পরে সে ইহকালে লীলা সাঙ্গ করিল, মানে সে মারা গেল, ইন্তেকাল করলো। বিলাসী তাহার স্বামীর মাথাটা কোলে করিয়া বসিয়াছিল, সেজন্য একেবারে পাথর হইয়া গেল। স্বাভাবিক, তার আসলে স্বামী মারা গেছে, সে নর্মাল। যাক, তাহার দুঃখের কাহিনীটা আর বাড়াইবো না, কিন্তু ওই দুঃখের কাহিনী হয়তো বা আরো পরবর্তী আছে, বাট এখন আর বাড়াইবে না। বলতেছে কেবল এটুকু বলিয়া শেষ করিব যে 7 দিনের বেশি বাঁচিয়া থাকাটা সইতে পারিল না। আমাকে শুধু একদিন বলিয়াছিল, ঠাকুর আমার মাথার দিব্যি রইল, এসব তুমি আর কখনো করিবে না। বলতেছে যে আচ্ছা, ও আজকে একটা কথা বলছে, একটুকু বলে শেষ করিব যে সে 7 দিনের বেশি বাঁচিয়া থাকাটা সইতে পারলো না, মানে 7 দিন পরে আসলে ও নিজে আত্মহত্যা করে মারা গেছে বিলাসী স্বামীর শোকে। এবং ওকে আসলে একদিন বলেছিল যে ঠাকুর আমার মাথার দিব্যি রইল, এসব আর তুমি কখনো করো না, মানে এই সাপ ধরার কাজ আর কখনো করতে বারণ করে গেল নেড়াকে বিলাসী। আমার মাধুরী কবচ তো মৃত্যুঞ্জয়ের সঙ্গে কবর দিয়াছি, ছিল শুধু বিষহরীর আজ্ঞা, কিন্তু সে আজ্ঞা যে ম্যাজিস্ট্রেটের আজ্ঞা নহে এবং সাপের বীজ যে বাঙালির বিষ নয় তাহা আমি বুঝিয়াছি। মানে বলতেছে সাপের বীজ যে বাঙালির বিষ নয় সে আমি বুঝিয়েছি, মানে সাপের বীজ যে বাঙালির বিষ নয় বলতে বুঝিয়েছে যে বাঙালির বিষ আসলে ক্ষয় করা সম্ভব, বাট সাপের বিষ ক্ষয় করা সম্ভব না, এরকম কিছু বুঝিয়েছে আর কি।
একদিন গিয়ে শুনিলাম ঘরে তো আর বিষের অভাব ছিল না, মৃত্যুঞ্জয় আত্মহত্যা করিয়া মরিয়াছে এবং শাস্ত্রমতে সে নিশ্চয় নরকে গিয়াছে। বলতেছে যে ঘরে তো আর বিষের অভাব ছিল না, কল্যাণী মেবি বিষ খেয়ে মারা গিয়েছিল। তো বিষ খেয়ে মারা গিয়েছিল এবং শাস্ত্রমতে কিংবা ধর্মমতে সে নিশ্চয়ই নরকে গিয়েছে। কিন্তু যেখানেই যাক, আমার নিজের যখন যাইবার সময় আসিবে, তখন এরূপ কোনো একটা নরকে যাওয়ার প্রস্তাব পৌঁছাইয়া দাঁড়াইব না, একমাত্র বলিতে পারি, এইমাত্র বলিতে পারি। বলতেছে আমার নিজে যখন সময় আসিবে, তখন এইরূপ কোনো একটা নরকে যাওয়ার প্রস্তাবে পিছাইয়া দাঁড়াইব না। বলতেছে যে যখন আহ, মানে বিলাসীর যে ত্যাগ, মানে এটা ত্যাগ বলবো না, এটা ত্যাগ বললে খুব মানে মানে ধর্মকে ইয়া করা, মানে ত্যাগ বলতে কি, ওর স্বামীর প্রতি যে নিঃস্বার্থ ভালোবাসা, এই জিনিসটাকে সে আরো প্রখর করছে এই ন্যাড়া। বলতেছে যে মানে এরূপ কোনো একটা নরকের প্রস্তাবে পিছাইয়া দাঁড়াইবো না। মানে ও বলতেছে যে এরকম যদি আমার জীবনে হয়, যেমন বিলাসী তার স্বামীর জন্য আত্মহত্যা করছে, স্বামী মারা গেছে, সে তাই মানে বাঁচতে চায় নাই বা বাঁচে নাই, সে আত্মহত্যা করছে এবং নরকে গেছে। এমন যদি নরক মানে ন্যাড়াকেও দেওয়া হয়, যে তার কোনো ভালোবাসার মানুষ কিংবা তার কোনো এরকম প্রিয়জন প্রিয়জনের জন্য সে নরকে মানে যাইতে তাকে বলা হয়, সে আসলে পিছপা হবে না। এরকম বলতেছে যে বিলাসীর মতো যদি এরকম নরক আমিও পাই, আমিও পিছপা হব না, এটা বলতেছে ন্যাড়া। এই মাত্র বলতে পারি। খুব মশাই ঘোষ আনা খুড়া মশাই 16 আনা বাগান দখল করি অত্যন্ত বিজ্ঞের মতো চারদিকে বলিয়ে বেড়াতে লাগিল, ওর ওর যদি না অপঘাত মৃত্যু হবে তো হবে কার। মানে ওই খুড়া তার মৃত্যুঞ্জয় সকল জমি জমা মানে দখল করে নিল এবং বলতেছে যে ওর মানে মৃত্যু মানে ওর যদি অপঘাত মৃত্যু হবে তো হবে কার, মানে ও যদি অপঘাতে মৃত্যু হবে, মানে যদি না হয় কার হবে। মানে বলতেছে এখন মানে ওর জমি জায়গা দখল করে তারপর ওইসব বলতেছে। পুরুষ মানুষ এমন একটা ছেড়ে 10টা করুক না, পুরুষ মানুষ এমন একটা ছেড়ে 10টা করুক না, তাতে তো তেমন আসে যায় না, একটু না হয় নিন্দা হতো। মানে যে হয়তো বা মৃত্যুঞ্জয় বিয়ের কথা বলতেছে, হ্যাঁ, কিন্তু তাতে ভয় খেয়ে মরতে গেলি কেন? ও আচ্ছা, ঠিক আছে। যে বলতেছে পুরুষ মানুষ কমন বিয়ে একটা করুক বা 10টা করুক না, মানে বিয়ের কথাই বলা হয়েছে, বিয়ের কথা যদি এখানে উল্লেখ করা নেই। কিন্তু বলতেছে যে ভাত খেয়ে মূর্তি গেল কেন? ওই যে সেই মানে সেই প্রথমের যে বাতের গল্পটা বলছিলাম আপনাদেরকে, যে ভাত খাওয়া ওদের কাছে পাপ, অন্য পাপ। মানে আপনি বিয়ে করতে পারবেন বা ওর সাথে সবকিছু মানে থাকতে পারবেন, ও সেবা করতে পারবে সব একটু, বাট ভাত খাইতে পারবে না ওর হাতে। মানে সবকিছু খাইতে পারবে, পোলাও মাংস সন্দেশ মন্দেশ যা আছে আপনি সবকিছু খাইতে পারবেন, বাট ভাত খাইতে পারবেন না, এরকম একটা বিষয়। যে তুই সবকিছু কষ্ট ঠিক আছে, বাট ভাত খাইতে গেলি কেন, এরকম বলতেছে। এখন এই মৃত্যুর পরও করো, এটাই বলতেছে। বলতেছে নিচে মরলো, আমার মাথা হেট করে গেল, না পেলো এক পোড়া আগুন, না পেলো একটা পিণ্ডি, না হলো একটা বুচ্চি উৎসগ। গ্রামের লোক এক বাক্যে বলিতে লাগিল, তাহাতে আর সন্দেহ কি, অন্য পাপ। বাপরে, এর এর কি আর প্রায়শ্চিত্ত আছে? মানে ওই যে মারা গেছে ওটা তো নিয়তি, তাই না? মৃত্যুঞ্জয় মারা গেছে, বাট গ্রামের মানুষ কি বলতেছে যে বাপরে, অন্য পাপ, এ কি আর প্রায়শ্চিত্ত কি প্রায়শ্চিত্ত আছে? মানে ওরা আসলে ওই যে সেই অন্য পাপ নিয়ে আসলে পড়ে আছে এখন পর্যন্ত, বাট ওটা তো আসলে নিয়তি ছিল। তো সাপকে ধরতে গেছে, আসলে মরতে পারে, এটা স্বাভাবিক। তো গ্রামের মানুষ এখন বলতেছে যে বাপরে, এটা অন্য পাপ, এটার কি আর প্রায়শ্চিত্ত আছে? বিলাসী আত্মহত্যার ব্যাপারটা অনেকের কাছে পরিহাসের বিষয় হইল, মানে বিলাসীর আত্মহত্যার ব্যাপারটা অনেক কাছে হাসির মানে বিষয় হইল, হওয়ারই কথা। মানে সাধারণত কেউ মানে এই প্রথমে মানে বলেছিলাম যে গরিব মানুষ বা ক্ষমতাহীন মানুষজন বা ও তো কোনো মানে বড় বংশেরও না এরকম। তো এখন বিলাস যেহেতু মারা গেছে, এখন ওই যে একটা কথা বলেছিল যে কি তারা ওয়েট, স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা স্ত্রী, ওই জায়গায় একটা কথা বলেছিল যে ওরা বড়লোক দিকে
মানে তারা অপরাধ করে বা পাপ করে বা অন্যায় করে, টাকা পয়সা ব্রাহ্মণদেরকে দিয়ে দেয়, সদ্য ব্রাহ্মণদেরকে দিয়ে দেয়, থালা বাটি এগুলো সব দিয়ে দেয়, টাকা পয়সা দিয়ে দেয়, ওদেরকে বাড়িতে এনে খাওয়ায়। তো ওদের পাপ নাকি চলে যায়, মানে ওরা ধন্য ধন্য করে, ব্রাহ্মণটা ধন্য ধন্য করে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমার পাপ না, এরকম ব্যাপার। বাট বিলাসী এখন বিলাসী কিছু করলে ওদের আসলে পাপ হয় বা ওদের সব কিছু হয়, এবং বিলাসী যখন আত্মহত্যা করছে তখন বলতেছে যে অনেকের কাছে পরিহাসের হইল। আমি প্রায় ভাবি এ অপরাধ হয়তো ইহারা উভয় করিয়াছিল, কিন্তু মৃত্যুঞ্জয় তো পল্লীগ্রামের ছেলে, পাড়া গায়ের তেলে জলেই তো মানুষ, তবু এত বড় দুঃসাহসের কাজে প্রবৃত্ত করিয়াছিল তাহাকে যে বস্তুটা, সেটা কেহ একবার চোখ মিলাইয়া দেখতে পাইল না। আমার মনে হয় যে দেশের নরনারীর মধ্যে পরস্পর হৃদয় জয় করিয়া বিবাহ করিবার রীতি নেই, বরঞ্চ তাহার নিন্দার সামগ্রী। বলতেছি যে দেশে দেশে দেশের পুরুষ নারীদের মধ্যে পরস্পরের হৃদয় জয় করে বিবাহ করার কোনো নিয়ম নাই। মানে তারা আসলে মানে মানে পরস্পর হৃদয় জয় করে, এটা তো বুঝে। তো এটা বিবাহ করার রীতি নাই, বরঞ্চ তাহা নিন্দার সামগ্রী। আসলে এটা প্রশংসনীয় কিছু না, এটা নিন্দার একটা বিষয়। যে দেশে নরনারী আশা করিবার সৌভাগ্য, আকাঙ্ক্ষা করিবার ভয়ঙ্কর আনন্দিত হইতে চিরদিনের জন্য বঞ্চিত, যাহাদের জয়ের গর্ব পরাজয়ের ব্যথা কোনটি জীবনে একবার বহন করিতে হয় না, যাহাদের ভুল করিবার দুঃখ আর ভুল না করার আত্ম আত্মপ্রসাদ আত্মপ্রসাদ কিছুই বলাই নাই পালাই নাই, যাদের প্রাচীন এবং বহুদর্শী বিজ্ঞ সমাজ গর্ব প্রকারের হামাঙ্গ হইতে অত্যন্ত সব সাবধানে দেশের লোককে তফাত করিয়া আজীবন কেবল ভালোটি হইয়া থাকিবারই ব্যবস্থা করিয়া দিয়েছেন। তাই বিবাহ ব্যাপারটা যাহাদের শুধু নিছক, তাই সে যতই কেননা বৈদিক মন্ত্র দিয়া পাকা করা হোক, সে দেশের লোকের সাধ্য নাই মৃত্যুঞ্জয়ের অন্য পাপের কারণ বোঝে। বিলাসীকে যাহারা পরিহাস করিয়াছিলেন, তাহারা শুধু গৃহস্থ এবং ধস্যী গৃহিণী, অক্ষয় সতীলোক তাহারা সবাই পাইবেন, তাও আমি জানি। কিন্তু সে সাপুড়ের মেয়েটি যখন একটি পীড়িত সজ্জাগত লোককে তিল তিল করিয়া জয় করিতেছিল, তাহারা তখনকার সেই গৌরব আর কণামাত্র হয়তো আজি ইহাদের কেউ চোখে দেখেন নাই। মৃত্যুঞ্জয় হয়তো নিতান্তই একটা তুচ্ছ মানব ছিল, কিন্তু যাহাদের হৃদয় জয় করিয়া দখল করিয়া আনন্দটা তুচ্ছ নয়, সে সম্পদও অনিকিঞ্চিতকর নয়। আচ্ছা, এই জায়গায় মানে তেমন আর পড়ার কিছুই নাই আসলে। মানে এই জায়গায় আসলে মানে মূল ভাবটা বলতেছে হয়তো বা মানে যে দেশের মানুষের আসলে ভালোবাসা, প্রেম ভালোবাসা এসব বুঝে না, ওই জায়গায় আসলে এটা প্রশংসনীয় না, নিন্দনীয়। হ্যাঁ, আবার মৃত্যুঞ্জয়কে অন্য পাপ, এই ব্যাপারটা আসলে সবাই বুঝে নাই। হ্যাঁ, এটা বলতেছে। আবার বলতেছে যে মৃত্যুঞ্জয় হয়তো নিতান্তই মানে হয়তো বা মৃত্যুঞ্জয় নিতান্ত একটা তুচ্ছ মানুষ ছিল, সমাজের মানুষের কাছে অবহেলিত ছিল, লাঞ্ছিত ছিল, এরকম এটার জন্য আসলে এসব হয়েছে। এবং মৃত্যুঞ্জয় সাপ ধরতে গিয়ে ভুল করেছিলেন, সাপ মানে মারা গেছেন, এটা হয়ে গেছে। তো এটাই বলতেছি আসলে। এবং এইভাবে বিলাসী গল্পটা শেষ হয় আমাদের। তো আমি 5টা মনে হয় পর্ব দিয়েছিলাম, 5টা পর্বের মধ্যে বিলাসী যে গল্পটা, এটা শেষ। আর অপরিচিতা গল্পটা এরপরে হয়তো বা শুরু করব। এবং মাসি পিসিও রয়েছে, মানে এই 3টা গল্প এক ধাঁচের, বুঝছেন। মানে যেমন বিলাসী গল্পের মধ্যে কি বুঝিয়েছে, একটা কুসংস্কারাচ্ছন্ন সমাজ বা অনেক পূর্বের একটা, হ্যাঁ মানে নিম্ন মানবতার একটা মানে মানুষের সমাজ ব্যবস্থা, মানুষদের সমাজ ব্যবস্থা। তো ওই জায়গায় নারীদের প্রতি বা নিচু জাতের মানুষদের প্রতি সমাজের কেমন দৃষ্টিভঙ্গি, ওইটাই গল্পের মধ্যে খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবং আবার যে মাসি পিসি গল্প রয়েছে, ওই জায়গায় মেনলি 3টা নারীর জীবন সংগ্রাম নিয়ে কথা বলা হয়েছে। এবং ওই জায়গায় আসলে দেখানো হয়েছে যে মানে পূর্বে যেই প্রাচীন রীতির মধ্যে নারীদের কেমন খারাপ সময়ের মধ্যে চলে যেতে হয়, 3টা মানে মানে বিবাহিত স্ত্রী এবং বিধবা স্ত্রীদের মধ্যে মানে কেমন, মানে সমাজ কেমন আচরণ করে তাদের সঙ্গে, সমাজ কেমন ব্যবহার দেখায় তাদেরকে, সমাজ তাদেরকে কিভাবে গ্রহণ করে, এ সমস্ত যেই মূল ভাবগুলো ওখানে ফুটে উঠেছে। আবার রয়েছে যে রবীন্দ্রনাথের অপরিচিতা, ওই জায়গায় পূর্বের যে
পণ প্রথা, মানে হচ্ছে যে বিয়ে করার সময় মেয়ের বাবার পক্ষ থেকে মানে অর্থ সামগ্রী গ্রহণ করা ব্যাপারটা, এবং নারীদের স্বনির্ভর হওয়ার ব্যাপারটা, আত্মসম্মান বোধের যে ব্যাপারটা, ওই বিষয়গুলো ফুটে উঠেছে। এবং এই গল্পগুলো প্রায় একই ধরনের, আপনি তিনটাও যদি পড়েন বুঝতে পারবেন। তো আজকে ভিডিওটা এটুকুই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।